চ্যানেল। তো প্রায় 8 মাস এখানে আমি ছিলাম। এবার আমার বাড়ি যাওয়ার পালা। একটু তো মন খারাপ হবেই। সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, সব ব্যাগগুলো বাইরে বের করে দিয়েছি। আর এখানে আমরা ঘুমাতাম, তাই এই বিছানাটা গুছিয়ে দিয়ে যাই, সব কিছু রেখেও দিয়েছি। আর এই ঘরটা খুব মিস করব, কারণ এই ঘরটায় একটা স্টোর রুম ছিল, সেটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম এখানে যখন এসেছিলাম। তো চলো পরে কথা হচ্ছে। এবার বাড়ি যাওয়ার পালার সময় চলেই এসেছে। তো পাহাড় আমি ভীষণ পছন্দ করি, তাই একবার দেখা করতে এলাম। হয়তো অন্য কোনো পাহাড়ে আবার দেখা হবে। তো একবার পাহাড়টাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে, ভালো থেকো পাহাড়, আবার কখনো না কখনো আমি ঠিক আসবো। তো চলো এবার গাড়ি চলে এসেছে, সমস্ত ব্যাগপত্র তুলতে হবে, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, খুশি তো, টাটা। টাটা টাটা কর बाय। आ रही हूँ, बाय। ध्यान से रहना। हाँ हाँ, बाय। তো সবাইকে বিদায় জানিয়ে এবার যাওয়ার পালা। সত্যি বলছি, মনটা এত কষ্ট হচ্ছিলো, ভীষণ কেঁদে ফেলেছিলাম আমি। আজ সেই মুহূর্তে যে মানে ক্যামেরা অন করতে পারিনি, তবে একদম এসে আমি এখানে ক্যামেরা অন করেছিলাম। আর ও একটা ঘড়ি কিনেছিল, সেটাই আনবক্সিং হচ্ছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরপরে তো কিছুক্ষণ পরেই আমরা উঠে পড়বো। অনেক দিন এখানে ছিলাম, তার জন্য মায়াটা একটু বেশি বেড়ে যায়। আর জানোই তো, মানুষ কিসে আটকায়, মানুষ মায়াতেই আটকায়। আমিও সেম। সবসময় ঝামেলা করে এটার সাথে। কি হয়েছে তো, কি হয়েছে তো, কি হয়েছে তো বললি বলা একবার। এই যে ওই দে। দেখা যাচ্ছে ওরকম, আর দেখবেনি, সারাক্ষণ খুটখুট করে দেয়, তুলেই ছাড়বে। আর ছাড়ো, হাতে লাগছে। নতুন ফোন কিনে দেখো, নতুন ফোন কিনে কি বুঝবো তো, কেন ঘুমের করে ওই জন্য বলে না, বলেনি তাহলে যখন ঘুমটা ভাঙে। কি বলছে, ফোন কোথায়? ও তো আজকে আমাকেও তখন এবার ফোনটা কোথায় চলে যাচ্ছে। Thank you.
তো দুটো ট্রেন চেঞ্জ করে আমরা ফাইনালি বাগনানে পৌঁছে গিয়েছি। আর লাগেজের অবস্থা দেখো। আর সেই সময় আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ লাগেজগুলো প্যাক করে বাড়িতে থেকে পাঠানো হচ্ছিল, তো অনেক একটুখানি প্রবলেম হয়েছিল, তাই আমি আর কন্টিনিউ করিনি। দেন বাড়িতে এসে রাত্রেবেলার ডিনার কমপ্লিট করে আমি এই ওপরে উঠছি আমার রুমটাকে ফাইনালি দেখবো বলে। তো চলো তোমাদের সাথে সাথে আমিও আমার রুমটা দেখবো, কারণ আমি সেই মুহূর্তে উঠে আসিনি। ওই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখেছিল। তো ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই দ্য ওয়ে, আমার পান্ডাটা কিন্তু রাজস্থান থেকে বাগনানে ফাইনালি একদম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছে। একটু প্রবলেম হয়েছে, তো টাটা।